আজ উপজেলা নির্বাচন, আর এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে ভোট দিতে যাব। আর এই ভোট দিতে যেতে যেতে পথে কিছু পুরাতন ঐতিহ্য আপনাদেরকে দেখাবো। প্রতিমধ্যেই প্রথমে এই বাচ্চাটার কাণ্ডটা দেখে বেশি হাসি লাগলো, মানে খুব আনন্দ পেলাম। আর এই দেখেন, পুরাতন ঐতিহ্য বলতে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে, এই যেখানে সেখানে অনেক বেশি গর্ত হয়ে গিয়েছে। পুরাতন ঐতিহ্য বলতে এই রাস্তাটা মিনিমাম 10 বছর বা তারও আগে থেকে এইভাবেই নষ্ট হয়ে পড়ে আছে। কেউ আসলে এদিকে নজর দিচ্ছে না। তবে আজকে ভোট দিব এবং প্রত্যেক মানে যেই জয়লাভ করুক না কেন তার কাছে এটুকু প্রত্যাশা করব যাতে করে আমাদের এই রাস্তাটা মেরামত করে দেয়। চলেন পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখায়। আমাদের লোকেশনটা হচ্ছে তালা উপজেলা, ইসলামকাটি ইউনিয়ন। আমাদের এদিকে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরপুর, দুই ধারে প্রচুর গাছপালাতে আমাদের এলাকাটাকে একেবারে সবুজ করে তুলেছে, যেটা কিনা আপনার দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং আপনার মনকে অনেক বেশি আকর্ষিত করবে। গ্রামের দুধারে, রাস্তার দুধারটা অনেক বেশি সতেজ এবং সবুজ থাকে। এটা আমাদের গ্রামের একটা কালভার্ট, এটা বাজারে যেটা একটা কালভার্ট। এই কালভার্টের পরেই একেবারে মানে খুবই খারাপ অবস্থা। কালভার্টের পরে যে এখানে অনেক বড় একটা গর্ত আকারের হয়ে গিয়েছে, আর এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন, আমিও পড়ে যাচ্ছিলাম। তো এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আরও সামনের দিকে যাব, এইভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমাদের কেন্দ্র পর্যন্ত আপনাকে নিয়ে যাব, যে আমরা যে আমাদের এই দীর্ঘদিনের পড়ে থাকা রাস্তাটার কি অবস্থা। তবে কিন্তু আমাদের রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে, কারণ দুধারে রয়েছে অনেক বেশি গাছপালা, বিশেষ করে কলা গাছ দেখা যাচ্ছে বেশি। আর এই বিভিন্ন জায়গায় জায়গায় একদম রাস্তাটা গর্ত হয়ে গিয়েছে, এটা দীর্ঘদিন ধরেই পড়ে আছে। কিন্তু এই রাস্তাটার দিকে নজর আসলে কারো নাই। কেন নাই, কি জন্য নাই জানি না বা বলতেও পারি না। মাঝে মাঝে যখন এই রাস্তাটাতে আসি তখন এই রাস্তাটা দেখলে খুবই খারাপ লাগে। আবার এই রাস্তাটা নষ্ট হওয়ার পেছনে অনেক কারণও রয়েছে। এখানের কতিপয় কিছু মানুষের, ব্যবসায়ীদের বড় বড় ট্রাক সিজনে এই ছোট্ট রাস্তাটিতে প্রবেশ করাতে এই রাস্তার বিভিন্ন পাশটা ভেঙে গিয়েছে, আর যেটার কারণে এখন জনসাধারণের চলাচলে খুবই অনুপযোগী হয়ে গিয়েছে। আর দীর্ঘদিন ধরে, এটা আজকের অবস্থান না, এটা দীর্ঘদিনের অবস্থান, প্রায় 10 বছরের বেশি ধরে রাস্তাটা এরকম খারাপ অবস্থানে রয়েছে। এখানে না কোনো পুটিং বা কোনো কিছুই, কোনো ব্যবস্থা এই রাস্তাটার উপরে হচ্ছে না। আমি গত বছরে একটা ভিডিও করেছিলাম, আবারও এবছরও করলাম। প্রত্যেকটা নির্বাচনের সময় আমি একটা করে এই রাস্তার ভিডিওটা দেখাই, কিন্তু কোনোভাবেই এই রাস্তার উন্নতি আমরা পেলাম না। আমি যে মানে প্রত্যেকটা জনপ্রতিনিধিদের কাছে আবেদন করব যে এই অংশটা অন্তত যেন ঠিক করে দেয়। এই যে অংশটা, এইটা কিন্তু মারাত্মক একটা খারাপ অবস্থানে রয়েছে। এখানে রাস্তা থেকে এসে এখানে বেশ গর্ত হয়ে গিয়েছে, আর আমি হেঁটে যেতে যেতে বেশ ক্লান্ত। আপনাদের আরও সামনের দিকে নিয়ে যাই। দেখেন, গ্রামের রাস্তার দুধারে কিন্তু খেজুর গাছ রয়েছে, আর সেই সাথে সাথে রয়েছে সবজির ক্ষেত, আর রয়েছে রাস্তার পাশে ছোট ছোট গর্ত, যেটাতে যদি আপনি সন্ধ্যাবেলায় একটু মানে অসাবধানতা হাঁটতে শুরু করেন তাহলে আপনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। তার মানে আপনাকে এখানে হাঁটতে হলে খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে, কারণ রাস্তার যে অবস্থা। আমি আর হয়তো বা কিছু দূর গেলেই পৌঁছে যাব আমাদের সেই বাজার সংলগ্ন, অর্থাৎ যেখানে নির্বাচনের কেন্দ্র, আর সেই কেন্দ্রে যে কিন্তু আমাকে ভোট দিতে হবে। তার আগে দেখেন, প্রচুর পোস্টার দেখা যাচ্ছে, এখানে অনেক মানে প্রার্থীদের পোস্টার দেওয়া রয়েছে। এটা আমাদের বাজারের যে লোকেশনটা শুরু হলো এই রাস্তার, এবং সে বাজারের রাস্তার অবস্থাটার বেহাল দশা, মানে খুবই খারাপ অবস্থা বলা যায়। সবাই যার যারটা নিয়েই ব্যস্ত, এই রাস্তার দিকে আসলেই নজর নাই কারোর। তবে আজকে ভোটের উপস্থিতি আমাদের কেন্দ্রে মনে হচ্ছে বেশ ভালোই আছে। বেশ কিছু লোককেও দেখা যাচ্ছে ভোটে মানে উৎসাহী হয়ে ভোট দিতে যেতে।
কারণ আসলে ভোট কিন্তু নাগরিক অধিকার, ভোট প্রত্যেকেরই দেওয়া উচিত। তবে এমন কাউকে দেওয়া উচিত যাকে দিলে জনগণ উপকৃত হবে এবং এই দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, মানুষ শান্তিতে থাকবে। আর প্রত্যেকটা জনপ্রতিনিধিদের উচিত জনগণকে শান্তিতে রাখা, জনগণকে ভালো রাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।